জয় জগন্নাথ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে বিগ আপডেট নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে বিগ আপডেটটা কি না, দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন কবে বা কবে উদ্বোধন হচ্ছে বা কবে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হচ্ছে, তো তারই বিগ আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছে। তো ব্লগটা স্কিপ করবে না, কন্টেন্ট দেখতে ভালো লাগে, ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ দেখে তিনি আহ, উদ্বোধনের দিন বা তারিখ ঘোষণা করে দিয়েছেন। তো সেটা কবে বা কবে উদ্বোধন হচ্ছে বা কবে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হচ্ছে, তো তারই আজকে বিগ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, 2024-এ কিন্তু দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল। তো তেমনটাই একটা গুঞ্জন চলছিল যে বাংলার সব থেকে বড় জগন্নাথ ধামের নির্মাণ কাজ চলছে সৈকত নগরী বুকে দীঘায়। তো যেহেতু পুরীকে অনুকরণ করে পুরী আদলে কিন্তু সেই জগন্নাথ ধামের নির্মাণ কাজ চলছে। তো এক কথায় বলতে গেলে পুরী টু বা দ্বিতীয় পুরীর নির্মাণ কাজ চলছে। তো তারই উদ্বোধন হওয়ার কথা ছিল এবং মাঝখানে গুঞ্জন চলছিল হয়তো 2024-এর রথযাত্রার দিন উদ্বোধন হতে পারে। তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে 2024-এ হয়তো রথযাত্রার দিন আমাদের বাংলার সব থেকে বড় দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন হতে পারে। কিন্তু সেই উদ্বোধনের দিন বা তারিখ পেছানো হয়েছিল। তার কারণ ছিল কি না, নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য, অর্থাৎ কিছু কিছু নির্মাণ কাজ বাকি থেকে গেছিল। তো সেগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি বলেছিলেন যে আমি উদ্বোধন করব না। কিন্তু রিসেন্ট আমাদের মুখ্যমন্ত্রী সৈকত নগরী দীঘা সফরে এসেছিলেন। এসে তিনি দীঘার জগন্নাথ ধামে এসেছিলেন এবং দীঘার জগন্নাথ ধামের নির্মাণ কাজ দেখে তিনি নিজের মুখে কিন্তু দিন বা তারিখ তিনি ঘোষণা করে দিয়ে গেছেন যে কবে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বা কবে উদ্বোধন হচ্ছে। মন্দিরে যেটুকু নির্মাণ কাজ বাকি রয়েছে তা 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো তিনি সেই নির্মাণ কাজ দেখে এবং নির্মাণ কাজে তদারক করে তিনি এই দীঘা জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধনের দিন কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো সেটা কবে তোমাদের আজকে বলবো। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে, আমার পেজে গিয়ে কমেন্ট করেছিলে যে দাদা কবে এই দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে বা কবে সর্বসাধারণের মন্দির খুলে দেওয়া হচ্ছে। তো তারই একটা আপডেট তোমাদের আজকে দেব। তো বন্ধুরা, আগামী বছর অর্থাৎ 2025-এ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের বাংলা সব থেকে বড় জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে কিন্তু উদ্বোধন হতে চলেছে। বাংলা তারিখ হচ্ছে 16ই বৈশাখ 1432। শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই জগন্নাথ ধামের বা জগন্নাথ মন্দিরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই বিগ আপডেটটা শুনে তোমাদের কেমন লাগলো? তো প্রায়শই তোমাদের আপডেট দিই মন্দিরে কখন কি নির্মাণ কাজ চলছে, কোন কাজ শেষ হয়েছে বা কোন নির্মাণ কাজ কখন কোন পর্যায়ে চলছে। তো আজকে এসে দেখলাম নিজের চোখে যে প্রায় কিন্তু 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে মন্দিরের সামনে অরুণ স্তম্ভ, সেটা কাজও প্রায় কমপ্লিট এবং মন্দিরের সামনে যে পাথর বসানোর কাজ সেটাও প্রায় কমপ্লিট এবং সিংহদ্বারের সামনে দেখো দরজা বসানো হয়ে গেছে। এরকম যে 5টা বা 6টা যে মন্দির হয়েছে, সেই 6টা মন্দিরে কিন্তু সব মেন গেটে কিন্তু দরজা বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মন্দিরের উপরে দেখো সব সিংহ দ্বারের উপর সিংহ বসানো হয়েছে এবং মন্দিরের সামনে দেখো পাথর পালিশের কাজ চলছে, পাথর বসানো কমপ্লিট হয়ে গেছে। এক কথায় বলতে গেলে কিন্তু কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, যেহেতু আর বেশি দিন উদ্বোধনের তারিখ কিন্তু বাকি নেই। তো সে উদ্বোধন হওয়ার আগে কিন্তু কাজ প্রায় দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলেছে এবং মন্দির চারদিক তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এবং মন্দিরের পিছন সাইডে দেখতে পাচ্ছ যে তোমার প্রদীপদানিগুলো সেগুলোর কাজ প্রায় কমপ্লিট এবং সামনের দিকে যে প্রদীপদানিগুলো দেখো 6টা যে বানানো হয়েছিল, অর্থাৎ মেন গেট থেকে যে তোমার সিংহদ্বার পর্যন্ত যে রাস্তাটা বানানো হয়েছে সেই যে প্রদীপদানিগুলো সেগুলোর কাজ প্রায় কমপ্লিট। তোমাদের এর আগে একটা ব্লগ দিয়েছিলাম যে প্রদীপদানির কাজ কিন্তু চলছিল এবং অরুণ স্তম্ভের কিছু কাজ চলছিল, কিন্তু সেগুলো এক কথায় বলতে গেলে কিন্তু প্রায় শেষ এবং শেষ মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু যে 5% কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে কি না, মূল যে মন্দির অর্থাৎ যে মূল মন্দিরের যে চূড়োর যে কাজ সেটা কিন্তু বাকি রয়েছে এবং মূল মন্দিরে গর্ভগৃহে কিছু কাজ বাকি রয়েছে। এছাড়াও তোমার যে মার্বেল পাথরের যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের যে মূর্তি বানানো হচ্ছিল সেগুলো যে কাজ চলছিল তারও কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। যেহেতু উদ্বোধনের দিন বা তারিখ ঘোষণা হয়ে গেছে, তো
আর যে 5% কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে মূল মন্দিরে গর্ভগৃহ এবং মন্দিরের চূড়োর কিছু কাজ বাকি রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে এবং মন্দির প্রাঙ্গণে কিন্তু স্ট্রিট লাইট গুলো সব বসানো হয়েছে, দেখতে পাচ্ছ একে একে করে কিন্তু বসানো হয়েছে। এবং মন্দির চত্বরে তোমার জলের পাইপলাইনে কাজ চলছে। একদিকে যেমন ঘাস বসানো কমপ্লিট হয়ে গেছে, অপরদিকে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং পেছন দিকে যে 6টা প্রদীপদানি বানানো হয়েছিল সেই 6টার কাজও প্রায় কিন্তু কমপ্লিট। তো এর আগে তোমাদের দেখিয়েছিলাম নিচের দিকে কিছু কাজ চলছিল এবং পিছন দিকে যে মাটি লেভেলিং এর কাজ চলছিল সেগুলো কমপ্লিট। এবং মন্দিরের যে মেন গেট থেকে সিংহদ্বার পর্যন্ত যে পাথর বসানোর কাজ সেটাও প্রায় কমপ্লিট এবং মেন গেটের যে লোহার দরজা বসানোর কাজ সেটাও কমপ্লিট। এবং ওইদিকে যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সিংহ বানানো হয়েছে, অর্থাৎ বড় বড় যে মার্বেল পাথরগুলো ছিল সেই পাথরগুলো কেটে কিন্তু সিংহ বানিয়ে সেগুলো সব বসানো হবে। এবং এই প্রদীপদানিগুলো যে দেখতে পাচ্ছ এগুলোর কাজ প্রায় কমপ্লিট এবং মেন গেটের উপর দিকে যে কাজ চলছিল সেও প্রায় শেষ এবং মেন গেটের যে লোহার দরজা বসানোর কাজ সেটাও শেষ এবং মন্দির প্রাঙ্গণে যে সমস্ত কাজ বাকি ছিল সেগুলো কিন্তু একে একে প্রায় শেষ হয়ে এসছে। আর যেটুকু কাজ বাকি রয়ে গেছে সেটা প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এবার বুঝতে পারছো যে তাহলে উদ্বোধন হওয়ার আগে কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে এবং সেদিকে দেখতে পাচ্ছ জেসিবি আর ট্রাক্টর দিয়ে কিন্তু মাটি লেভেলিং এর কাজ চলছে। এদিকে তোমার যে 3টে টানা রথ বানানো হয়েছিল সে 3টে টানা রথ কিন্তু প্রস্তুত রয়েছে, যেহেতু 2025-এ রথযাত্রার দিন দড়িতে টান পড়বে। যেহেতু এখানে 3টি টানা রথ বানানো হয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3টি আলাদা রথ কিন্তু বানানো হয়েছে এবং সেটা লোহার রথ বানানো হয়েছে, যেহেতু চাকা বা স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই লোহার। আর তোমার যে মন্দিরের সামনের দিকটা দেখতে পাচ্ছ অর্থাৎ এটা হচ্ছে তোমার সিংহদ্বারের সামনে কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। দুপাশে দুটো সিংহ বসে রয়েছে এবং উপরের চারদিক কিন্তু সিংহ বসানো রয়েছে এবং মন্দিরের সামনে ঘাস বসানো কমপ্লিট, গাছ লাগানো কমপ্লিট। এক কথায় বলতে গেলে কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে। এছাড়াও যে 5% কাজ বাকি রয়েছে সেটা তোমাদের বলছিলাম, যে ভিতরে কিন্তু তোমাদের বলেছিলাম যে মার্বেল পাথরের 3টি মূর্তি বানানো হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু 3টি নিম কাঠেরও মূর্তি বানানো হচ্ছে, যেটা এই যে তোমার গ্রিন কালার যে কাপড় দিয়ে ঢাকানো রয়েছে রথ, এই রথে বসে কিন্তু মানে টানার জন্য কিন্তু সেই 3টি কাঠের মূর্তি বানানো চলছে, যার প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো এক কথায় বলতে গেলে কাজের দ্রুততা দেখে মুখ্যমন্ত্রী নিজের মুখেই ঘোষণা করে দিয়েছেন, যেহেতু সেটা তোমাদের বললাম যে 2025-এ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের এই বাংলার সব থেকে বড় জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে উদ্বোধন বা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তো সেটা আর বেশি দিন বাকি নেই। তো সেটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো তারই তোমাদের আজকে বিগ আপডেট দিয়ে দিলাম। যেহেতু তোমরা অনেকে আমার পেজে গিয়ে ভিডিও নিচে কমেন্ট করতে যে দাদা কবে উদ্বোধন হচ্ছে, কবে সর্বসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হচ্ছে বা কখন কি নির্মাণ কাজ চলছে, তো সবকিছু তোমাদের আপডেট দিতাম এবং তোমাদের বলেছিলাম যে যেদিনকে দিন ঘোষণা বা তারিখ ঘোষণা হবে তোমাদের তাড়াতাড়ি আপডেট দিয়ে দিব। তো আজকে সেই বিগ আপডেট তোমাদের সামনে একদম তুলে ধরলাম এবং তোমাদের বলেও দিলাম যে কবে কি উদ্বোধন হচ্ছে। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে এবং দীঘা জগন্নাথ মন্দিরে আরো কিছু নিউ আপডেট নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি আসবো। তো ততক্ষণে ভালো থেকো, বাই বাই, টাটা, চলো।